আমরা এই মুহূর্তে আপনাদের সামনে যে পেশেন্টকে এনেছি, এটি একটি আম কার্ডিওলজি কেস। পেশেন্ট যেটা সমস্যা নিয়ে এসছেন আমাদের কাছে সেটা হচ্ছে যে উনার একটা চেস্ট পেইন হয় এবং এই চেস্ট পেইনটা বাঁদিকে আ বুকে ব্যথাটা হয় এবং ব্যথাটা বুক থেকে আ পিঠের দিকে ছড়িয়ে যায়। এছাড়া বাঁ হাতেও আসে। তবে এই ব্যথাটা কিন্তু সবসময় থাকে না। এটা একটা এক্সারশনাল অ্যাংজাইনা বলি আমরা আমরা এটাকে। বেশি হাঁটলে বা বেশি পরিশ্রম করলে বা সিঁড়ি দিয়ে উপরে উঠলে এই ধরনের অবস্থা হয়। উনি কোনো কিছুতে উনার অ্যাডিকশন ছিল না এবং এটা কিছুদিন বেশ কিছুদিন শুরু হয়েছে। উনি বর্তমানে কার্ডিওলজিস্ট এর আন্ডারে আছেন এবং ব্যথা কমার ওষুধ খাচ্ছেন। যাই হোক, যে ব্যাপারটা নিয়ে আমাদের কাছে এসেছেন তাতে হচ্ছে যে ওনার আমরা দেখতে পাচ্ছি এবং এই সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রামে ছবিগুলো দেখা ছবিগুলো সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রামে যেটা দেখুন আপনারা যেটা দেখা যাচ্ছে পরিষ্কার করে যে এখানে কিন্তু আ ন্যারোইং রয়েছে, মানে এখানে কিন্তু ব্লক রয়েছে। যেখানে ল্যাড রয়েছে, যেখানে দেখা যাচ্ছে ল্যাডে 50% কনস্ট্রিকশন রয়েছে, 50% ব্লক রয়েছে। এলসিএক্স এ প্রায় 40% ব্লক রয়েছে এবং আরসিএ তে প্রায় 60% ব্লক রয়েছে। সুতরাং অ্যাম এই যে ব্লকগুলো আছে, এই ব্লকগুলোর জন্য ওনাকে অ্যাডভাইস করা হয়েছে যে কার্ডিওলজিস্টের পক্ষ থেকে অ্যাডভাইস করা হয়েছে যে আইদার এটাতে স্টেন্ট বসাতে হবে অথবা এটা বাইপাস করতে হবে। কিন্তু তার আগে উনার পার্সোনাল অসুবিধের জন্য উনি এখনো এগুলো করে উঠতে পারেননি। উনি এখন কনজারভেটিভ ট্রিটমেন্টেই আছেন এবং এই অবস্থায় উনি মেডিসিন গুলো খেতে উনার বোধহয় কোন রকম অসুবিধে আছে। সেইজন্য উনি হোমিওপ্যাথিতে চলে এসছেন। হোমিওপ্যাথিতে আমরা এই ব্যাপারটায় কি করতে পারি সেই জায়গাটা আমরা এখন ভাবছি এবং তাতে আমরা কেস টেকিং ও করেছি। এবং এই যে এক্সারশনাল ডিসনিয়া, হ্যাঁ, ঠিক আছে। ইকোকার্ডিওগ্রাফি আছে। আ আপনি বলুন এক্সারশনাল ডিসনিয়াতে যে আমরা কি করতে পারি কনজারভেটিভ ট্রিটমেন্ট, তার কারণ উনি এখন কনজারভেটিভ ট্রিটমেন্টেই আছেন। তা আমরা হোমিওপ্যাথিতে কনজারভেটিভ ট্রিটমেন্টে আমাদেরও প্রচুর হার্টের উপরে মেডিসিন আছে কনজারভেটিভ ট্রিটমেন্টে এবং আমরা সম্পূর্ণটাই যেটা কেস টেকিং করে আমরা অন দ্য বেসিস অফ কেস টেকিং আমরা ইভেন আমরা যদি কোনো আ আ জাস্ট একটা শর্ট অ্যাক্টিং প্যালিয়েটিভ ড্রাগও দিই, সেটাও কিন্তু আমরা অন দ্য বেসিস অফ সিম্পটম। সিম্পটম ছাড়া আমার কিছু নেই। সিম্পটমই হচ্ছে আমাদের ইন্ডিকেশন। সিম্পটমই হচ্ছে আমরা সিম্পটম দ্বারা গাইডেড হই। তো এই অবস্থায় উনাকে এখন যে যা দেখা যাচ্ছে যে ফিচারস গুলো আমরা পাচ্ছি, এই ফিচারসটা যে ওষুধটার সঙ্গে খুব একটা অ্যাকিউট ড্রাগ, যে ওষুধটার সঙ্গে খুব মিলে যাচ্ছে সেটা হচ্ছে লেপ্টোডাক্টাস ম্যাকাটান্স। আমরা মানে লোয়ার পোটেনসি তে দেবো। আপনারা জানেন এটা একটা স্পাইডার গ্রুপের ড্রাগ। ল্যাপ্টোডাক্টাস ম্যাকাটান্স আমরা 6 অথবা 30 যা এভেইলেবল হবে আমরা তাই দেব। এবার আপনারা ওনার মুখে শুনুন ওনার কি হয়েছে। আপনি সংক্ষিপ্ত করে বলুন। স্যার আমি আসলাম এখানে তো আপনার এলোপ্যাথিতে একটু খরচ বেশি ব্যয়বহুল এবং আপনাদের চিকিৎসা আমাদের এলাকায় অনেকজনে করছে। কিছু রোগীর কাছ থেকে সুনাম পাওয়া গেছে। এই সুবাদে বিশ্বাসের উপরে চলে আসছি যে আল্লাহ পাক তো আমাকে এখন থেকেও মুক্ত করতে পারে। হুম? আপনার কিভাবে রোগটা শুরু হয়েছিল? রোগটা স্যার আমি তো কিভাবে বললাম ওই যে রোগটা শুরু হয়েছিল স্যার আমি ওই হালকা একটু ঘাড়ে বোঝ নিলে ব্যথা হইতো। আমি একটু দ্রুত গতিতে হাঁটলে ব্যথা পাইতাম। যখন ব্যথা হইতো তখন আবার বসতাম। বসে একটু রেস্ট নিতাম। তখন তখন কি বুকটা চেপে ধরতো মনে হতো? হ্যাঁ, মনে হয় যেন আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকটা চেপে ধরছে এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তখন এই শ্বাস নিতে কষ্ট হওয়া, বুকটা চেপে ধরা এবং ব্যথাটা পিঠের দিকে চলে যাওয়া। এটা কিন্তু ল্যাক্টোডাক্টাস ম্যাকাডান্স এর মেইন সিম্পটম। হ্যাঁ, তারপরে বলুন। হুম, এই সব শুরু হয়ে তারপর থেকে আমি ডাক্তারের কাছে গেলাম। হুম, কার্ডিওলজিস্ট এর কাছে গেলেন। হ্যাঁ, ডাক উনারা কি বললেন? ডাক্তার আমাকে ওই যে প্রাথমিক সার্জারি ডাক্তারের কাছে গিয়েছিলাম। উনি আমার এটা দেখিয়ে বলল যে, "এটা তো আমার কাজ না। তা আমি এই ওষুধপাতিগুলো দিচ্ছি। আর ওটা ইসিজি করে নিয়ে আসো।" ইসিজি করে নিয়ে আসি আমাকে বলল যে, "আপনি হার্টের ডাক্তারকে দেখাইয়েন।" তখন আমি উনার কাছে গেলাম। হার্টের ডাক্তারের কাছে গেলাম। তখন উনি আমাকে ওই যে ৪ টা বুক এক্স-রে করল এবং আরো ওই যে ব্লাড টেস্ট, প্রস্রাব টেস্ট, হ্যাঁ? জিকো এগুলা করার পর ওষুধপাতি দিল যে ১৫ দিন পর আসছে। মানে ওষুধপাতি খাইলাম ওই মুহূর্তে ব্যথা কমে গেল। ১৫ দিন পর আসলাম। তারপর আবার ওই ওষুধপাতি বলল যে, "ঠিক আছে এগুলাই খান। আপনি ১ মাস পর আসেন কিন্তু চাচা আপনাকে ইটিটি করতে হবে।" আমি তখন পরবর্তীতে আবার ইটিটি করলাম। হ্যাঁ? ওষুধপাতি খাচ্ছি। তারপরে উনি আমাকে বলল যে, "স্যার আপনার এটা এনজিওগ্রাম করতে হবে। আপনি এনজিওগ্রাম করলে আমাদের চিকিৎসা দিতে খুব সহজ হয়।" যাই হোক আমি তখন এই মুহূর্তে ওই তার ঢুকে এনজিওগ্রামটা করতে বলছিল। আমি সেটা না করে সিটিটা করছি। হুম?
সিটি উনি আবার ভাইলট করলেন না। সিটে আমি দেখালাম যে কত পার্সেন্ট করে ব্লক আছে, ৩ টে মেজর আর্টারি ব্লক আছে। উনি ওটাও দেখেন নাই স্যার। হ্যাঁ। 60%, ৩ টে মেজর আর্টারি ব্লক আছে। 60%, 50% এবং আরেকটা বোধহয় 40% এর মতো ব্লক আছে। হ্যাঁ, তারপরে বলুন। তারপরে এখন ওনার অধীনে আসছি। উনি বলছে যে আপনাকে এটা বাইপাস করতে হবে আর বা রিং বসাতে হবে। এটা আপনি যত তাড়াতাড়ি পারেন যদি আপনার অর্থ কুলায় তাহলে আপনি কাছে আসেন এটা করিয়ে দিতে হবে। আর না হলে তখন পর্যন্ত ওষুধ এগুলো খাবেন, ওষুধ বন্ধ করবেন। এবং আমরা এক্ষেত্রে ল্যাপ্টোডাক্টাস ম্যাকাডান্স দিয়ে আমরা এরপর ফলো আপে আপনাদের আবার দেখাতে পারবো যে পেশেন্টের কিছু ইমপ্রুভমেন্ট এলো কিনা। নেক্সট ফলো আপে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আবার আপনাদের সঙ্গে কথা হবে। ধন্যবাদ।